সাইডে কোথাও কি আছে? মাটিতে রেখে দিবি? মাটিতে কি হবে? রুমে গিয়ে রেখে দিল কি হবে? কিছু হবে। তো ফাইনালি চলে এসেছি আমরা অহলদারাতে, রয়েছি টেন্টে, বিকজ এখন যেহেতু হোলির সিজন কোনো হোমস্টে খালি পাইনি। তো কি নাম? অহল ভ্যালি হোমস্টে। অহল ভ্যালি হোমস্টেতে রয়েছি, কিন্তু বেসিক্যালি এটা টেন্ট, ইটস নট হোমস্টে। আমাদের হোমস্টেতে টোটাল নিয়েছে 1400, ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডেড। সো এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে এসে আমরা চারিদিকে হেজ দেখছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আশা করছি সানসেটের টাইমে একটু হলেও ক্লিয়ার হবে, রাত্রিবেলা একটু হলেও ক্লিয়ার পাবো। যখনই যাই, যে জায়গায় যায় না কেন, প্রথমে হেজ থাকে এরকম, তারপরে যাই হোক ক্লিয়ার হয়ে যায়, ভগবান মুখ তুলে তাকায়। বাট আজকে দেখা যাক কি হয়। তাহলে বিকেলবেলা আমরা অহলদারা ভিউ পয়েন্টে যাব, কালকে আরও সাইট সিইংয়ের জিনিসপত্র কভার করবো। লেটস সি। স্নান সেরে এসে বসলাম, সার্ভ করা হলো বাঙালি খাবার। ল্যাদ খাওয়ার সময় নেই, এখানেই আছে পায়েহাটের রাস্তা টু অহলদারা ভিউ পয়েন্ট। কে জানে কোন ভুল রাস্তা ধরে চলে এসেছি, কি হাইক বাবা, ঘেমে স্নান করে গেলাম। এই ভিউ পয়েন্ট থেকেই দেখা যায় মাউন্টেন রেঞ্জ, বাট এত হেজ, পাহাড়ি দেখতে পেলাম না তো, হাওয়াই খাই। গুড মর্নিং ফ্রম অহলদারা। আজকে সকালে ওঠার চেষ্টা করেছিলাম 3টের সময়, বাট এত হেজ ছিল দেখে আবার ঘুমিয়ে পড়লাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। নাথিং। এখানে না হলে অ্যারাউন্ড 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমাদের যে টেন্টের ওনার উপদেশজি, সেই আমাদেরকে ছবি দেখিয়েছিল যে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অ্যান্ড পুরো রেঞ্জটাই মোটামুটি হোল কভার হয়ে যায়। আর কি, আমাদের লাক খারাপ, পাহাড়ে এসছি, হেজ পুরো চারিদিকে, না কাল থেকে একটা ছবি তোলা হয়েছে না কিচ্ছু। যদি কেউ থাকতে এখানে ইন্টারেস্টেড হও, আমি সমস্ত ডিটেলস এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, উপদেশজির নাম্বার দিয়ে দেবো অ্যান্ড অবভিয়াসলি লোকেশনটাও দিয়ে দেবো। এখানে সত্যি কথা বলতে গেলে এত নির্জন, এত নিরিবিলি, চারিদিকে পাখির ডাক, মানে সিরিয়াসলি। আর যদি একটু একটু ক্লিয়ার থাকতে, যদি একটু পাহাড় দেখা যেত, ব্যাস 16 কলা পূর্ণ হয়ে যেত। বাট আদারওয়াইজ এই টেন্টের থাকার এক্সপিরিয়েন্সটাই আলাদা। এতদিন আমরা হোটেলে থেকে এসেছি, হোমস্টেতে থেকে এসেছি, বাট এই ধরনের টেন্ট কখনো থাকিনি। আলাদা করে বাথরুম সেট করা আছে এখানে, বাইরে চানের ব্যবস্থা, মুখ ধোবার ব্যবস্থা, বাইরে রীতিমতন খোলা আকাশের নিচে খাচ্ছি। কালকে রাতে বনফায়ার হয়েছিল, বনফায়ার ঠিক না, মানে ওই আর কি একটু কাঠ জ্বালানো হয়েছিল, আমরা ভূতের গল্প, সানডে সাসপেন্স শুনছিলাম। এখন দেখি চা খাবো, ব্রেকফাস্ট করব, বেরোবো আমরা সাইট সিইং করতে। ওখানে দেখি যদি কিছু ভালো ছবি পাওয়া যায়। আশা তো আমি কিছু দেখছি না, এত ব্লান্ট লাইট। এই হলো উপদেশজি। সকাল সকাল ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আমাদের জন্যে। চলো তবে বেরোনো যাক, টু সি দ্য বিউটি অফ অহলদারা। তবে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো যোগীঘাট। গাড়িতে উঠে ভাইকে বললাম কিছু গান চালাতে, এ তো এমিনেমের নেপালি ভাষণ চালিয়ে দিল। এলাম লেপচা ফলস, প্রাইভেট বাড়ির পাশ দিয়েই রাস্তা। 50 রুপিস করে টিকিট নিল, অ্যাজ গভর্নমেন্ট মেনটেন্যান্স দেয় না, সো লোকালাইটসরা নিজেরাই টিকিট কেটে মেনটেন করে। ওয়েট 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 ওয়েট, এটা ওয়াটারফল? 1.5 কিলোমিটার হাইক করলাম এটা দেখার জন্য? এর থেকে তোমার বাথরুমের কলে বেশি স্পিডে জল পড়ে। দূর দূর, নেক্সট। মানে
ওটা টি প্রথম থেকে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছি। লেপচা ফলস বর্ষার দিনে আসলে হয়তো আসল ব্যাপারটা দেখতে পেতাম, বাট ওই রাস্তায় বর্ষাকালে একেই বড় বড় চাই পাথর এমনি পা হড়কে যাচ্ছিল, তারপর আবার ভিজে থাকলে তো কথাই নেই। যাই হোক, এখান থেকে বেরিয়ে নেক্সট যাবো লেপচা মনেস্টারি আর চা বাগান, দুটোই একদম কাছাকাছি। ये मोनेस्ट्री 300 साल पुराना, वो भी ज्यादा है। और ये बाहर देख रहा है ना, ये आप लोग क्या कहता है? तो चोटेन कहते हैं। हाँ, चोरतेन कहता है ना। चोरतेन, वो चोरतेन आप लोग को क्या समाधि कहता है ना। अच्छा हाँ। समाधि। आप लोग बाहर से ये नया देख रहा है ना, ये सरकारी नहीं है, प्राइवेट है। तो हमने कुछ सरकार को मदद मांगा था, कुछ हेल्प मांगा था, तो वो बुद्धिस्ट को नहीं देता, तो लेप्चा डोनेशन करके इतना ही बाहर से कवर कर दिया है। ये है लेप्चा रानी गुम्बा। वो 20 वाला बड़ा वाला देख रहा है ना, वो प्रतिमा, वो गुरु रिम्पोची कहता है। गुरु रिम्पोची। तो ओम माने पद में सिद्धि हूँ, बुद्ध का तीसरा अवतार है। और सरस्वती माँ है, लाफिंग बुद्धा है, विष्णु भगवान है। आप लोग आता है तो दिया जलता है, आप लोग आता है तो अगरबत्ती जलता है। कौन देगा? सरकार, या ममता दीदी देगा, या मोदी देगा। तो और बहुत पहला तो बहुत पानी गिरता था ऊपर से, अभी तो ठीक हुआ। वो पानी गिरने के बजाय तो दीवार पे देखिए 8 वगैरह खराब हो गया। खराब हो गया है। तो देखिए वो सृष्टि करता है, गौतम बुद्ध है, पद्म सिद्धि है। वो ग्लास वाला बॉक्स है ना हमारा, वो हमारा लिपि कहता है। ओके। हाँ। ये उस टाइम का आदमी का हड्डी है, उस समय का। तो ये उस टाइम का सिंह है, पकड़ सकते हो, अभी तक बाहर ही है। तो ये मिथुन गाय बोलता है, गाय का मिथुन। तो अरे बाबा रे, ये है तेरावाल। ये गिनका है। ये लेक्चर है, वही तो। अच्छा। ये ढाल है। अच्छा, कोई बोलता है टोपी। टोपी नहीं है, ये ढाल तो है। हैंडल गिर गए, अंदर में है, बनाना पड़ेगा। तो ওফ, ডিপি ডিপি। যা সায়ন, তো ক্যামেরা আসছে না বাইরে, ঠিক আছে? তোর পালি এবারে, যা। এটা কি? এটা কি রকম পোজ দিয়েছিস? হাতটা ফোল্ড কর, এরকম। হ্যাঁ, এদিকে তাকা। কেন ফোল্ডটা করলো বুঝতে পারলি? গাছের জন্য পুশ আপটা মারতে বলি। একটু প্রপারলি হাতটাকে গোটা, একটু ম্যানলি টাইপের। এমবাপ্পে যেমন সেলিব্রেট করে ওরকম কর। এমবাপ্পে না, হ্যাঁ এরকম। আরে বাহ, রাস্তাটা কোথায়? কি করলাম? মনেস্ট্রি। তা আলাদাই অ্যাডভেঞ্চার হয়ে গেল। ওই লোকটা দেখলে বলবে আরে এদেরকে আসতে বলেছিলাম বলে তো 1 ঘন্টার মধ্যে চলে এসেছে আবার। একটু বেশি ভুল রাস্তায় চলে এসেছি আমরা। এটা হাইটেক কেস হলো ভাই, লাইটের কি যাতা না। ঠিক আছে, পিছিয়ে যেতেই পারি, তার মানে শুধু আগের পয়েন্টে টাইম ট্রাভেল করলাম মনে হলো রাস্তাটা। সিরিয়াসলি? হ্যাঁ, ড্রাইভারকে ফোন করে বল আমরা আগের মনেস্টারির কাছে চলে এসেছি ভুল করে। এই জন্য সৌরভ একটা কাজের কাজ করেছে, ওপরে আসেনি। ভুল রাস্তা ধরে টি গার্ডেন থেকে বেরোলাম আর পৌঁছে গেলাম লেপচা মনেস্টারিতে। ড্রাইভারকে ফোন করে ডাকা হলো, তারপর বেরোলাম ফর আওয়ার লাস্ট স্টপ নামথিং পোকরি। ওদিক দিয়ে দেখতে হবে, এই সাইড দিয়ে কি যাওয়া যাবে? এইদিকে মানে কি জায়গাটা অ্যাকচুয়ালি কি? এখানে অ্যাকচুয়ালি লেক আছে একটা, বাট লেকটা এখন শুকিয়ে গেছে।
চললাম ফেরত আমাদের টেন্ট স্টেতে। লাঞ্চ খেয়ে একটু ল্যাদ মেরে শুরু হলো আমাদের কীর্তন। বনফায়ারের সাথে বারবিকিউ চিকেন আর এখানকার লোকাল বাম্বু ওয়াইন সব মিলিয়ে মানে আলাদাই ফিল হচ্ছিল। নেক্সট ডে আমাদের ফেরার পালা। যাই, আবার পরের ব্লগে দেখা হবে না হয়। এখন আমরা রয়েছি এনজেপি স্টেশনে। ট্রিপ শেষ, রোলিং দ্য আউটরো। বাই বাই হলদারা। এক্সকিউজ মি, ওর বিয়ে হয়ে গেছে। ये प्यार का बंधन है। সো আমাদের এই আরে একাই গার্ড করে দিচ্ছে পুরো। কেন দুটো জামা পরে এসেছিস? স্টাইল করতে চেয়েছিলাম মানে ভাই এখান থেকে এই না হোক 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 ইস ভাই এসব